বৈশাখের রৌদ্রমাখা এই প্রচণ্ড গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে শরীর ক্লান্তি যেমন দূর হয়ে যাবে, তেমনই মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। আর ঘরে বসে কিভাবে তৈরি করে ফেলতে পারো এই মজাদার কাঁচা আমের শরবতটি, সেটাই আজকে শেয়ার করছি বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এই সিজনাল কাঁচা আমগুলো তো এই গরমে বাজারে সব জায়গায় বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে আমি কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি শরবত তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে এখন সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কাঁচা আমের ফালিগুলো নিয়ে নিলাম। আর আমের শরবতটা হচ্ছে একটু ফ্লেভারফুল করার জন্য এখানে হচ্ছে আমি বেশি করে পুদিনা পাতা অ্যাড করছি। আর সাথে হচ্ছে যাতে একটু স্পাইসি ফ্লেভার আসে, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন অল্প একটু পানি দিয়ে হচ্ছে আমি এখানে আমের পেস্টটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে হচ্ছে বেশি করে পানি দিয়েও শরবতটা তৈরি করতে পারো, তবে এখানে হচ্ছে আমগুলো আস্ত রয়ে যায় আর শরবতটা খেতে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি যেই জগে হচ্ছে শরবতটা তৈরি করব সেটাতে হচ্ছে আমের পেস্টটা নিয়ে নিলাম। আর এখন শরবতটা মিষ্টি করার জন্য হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের মতো কম বেশি করে চিনিটা অ্যাড করতে পারো। আর অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে শরবতটা খেতে ট্যাঙ্কি ফ্লেভার হয়। আর সাথে সাধারণ লবণ আর মাস্ট বি হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম, কারণ আমার আমের শরবতটাতে বিট লবণ দিলে খুবই ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু তৈরি হয়ে গেল এই গরমের জন্য পারফেক্ট একটা আমের শরবত। আর আমি এখানে হচ্ছে আমের শরবতটা একদমই অর্গানিক রেখেছি। তোমরা চাইলে হচ্ছে একটু কালার আনার জন্য হচ্ছে গ্রিন ফুড কালার অ্যাডও করতে পারো, তবে আমি এখানে একদমই শরবতটা হচ্ছে অর্গানিক আর একদম সিম্পল ওয়েতে তৈরি করেছি, যাতে আমার যে কেউ বন্ধু যাতে অনায়াসে তৈরি করতে পারো। আর এখন হচ্ছে শরবতটাতে আইস কিউব অ্যাড করে ঠান্ডা ঠান্ডা তৈরি করে দিলাম এই গরমের জন্য মজাদার কাঁচা আমের শরবত। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।